আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই, আপনারা কেমন আছেন? যদি ইউটিউবে একটা ভিডিও আপলোড করতে থাকলে প্রবাস তখন কি সেক্টর নিয়ে ইনশাআল্লাহ করব। একবাসে কিছু এই জন্য প্রবাসে কাজ হয়। অনেক কাজ করলে তো সময় খুবই কম পাওয়া যায়। সবগুলা কাজ নিজেরই করতে হয়। রান্না বাড়া থেকে শুরু করে ঘুম পাড়া, নামাজ পড়া, অন্যের সাইডে যেয়ে কাজ করা, খুবই প্যারার মধ্যে থাকতে হয়। এই জন্যে বেশি একটা সময় পাই না, ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি না। ফেসবুকে মাঝে মধ্যে দুই একটা ভিডিও আপলোড করতে পারি, তাও রিলস। সবাই সবার জায়গা থেকে কাজকাম করে যান, চালিয়ে যান ইনশাআল্লাহ। সবাই সবার পাশে থেকে দেশকে উন্নতর দিকে অগ্রসর করতে হবে ইনশাআল্লাহ। সবাই তো খালি হিংসা নিয়ে ডুবে থাকে। আমাদের বাংলাদেশটা হলো হিংসার একটা কারখানা। আর বিদেশে হিংসা বলতে একটা বিষয় আছে, এই বিষয়টা খুবই কম আমি দেখতে পাচ্ছি। এদের মধ্যে হিংসা কম, কিন্তু একে অপরের সাথে মিল কম আছে। যার যার মনে শেষে কাজ করে, যার যার জায়গা থেকে শেষে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য সবাই অপ্রান্ত চেষ্টা করে, পরিশ্রম করে, অনেক পরিশ্রমী। বিদেশিরা যারা ধনী হোক গরিব হোক, সবাই অনেক পরিশ্রমী। অনেক পরিশ্রম করে নিজে উপার্জন করে নিজে চেষ্টা করে ভালো থাকার জন্য, কিন্তু কারো আঙ্গুল দেওয়ার চেষ্টা করে না। এরা এটা ঠিক আছে, কেউ কাউকে আঙ্গুল দেয় না। এই জন্যে এই যে দেখেন কত দালান কোঠা এরা বানায় রাখতে পারছে। বিদেশে এখন কিন্তু দালান কোঠা ছাড়া কিন্তু কোনো ঘর নাই। টিনের ঘর কিন্তু আমাদের বাংলাদেশে আছে, কিন্তু বিদেশে কিন্তু টিনের ঘর নাই বললেই চলে। সবই বিল্ডিং, সবই বিল্ডিং। সবাই ধনী হয়ে গেছে না, পয়সাওয়ালা। আর আমাদের বাংলাদেশে টিনের ঘর যার আছে আর যার বিল্ডিং আছে, বিল্ডিংওয়ালা টিনের ঘরওয়ালারে আরও কীভাবে ডাবাবো, কীভাবে তলে ফেলানো যায় সেই চেষ্টাই করে। কেউ আর টিনের উপরে তোলানোর চেষ্টা করে না। তো সবাই ভালোভাবে কাজ করেন, নির্দ্বিধায় ইনশাল্লাহ উপর দিকে উঠতে পারবেন। নিজে হিংসা না করে নিজের মতো নিজে চেষ্টা করে যান, চালিয়ে যান। সবাই সবার মতো কাজ করেন, যেটাই পারেন আপনি, যেটাই সাহস পাবেন ওইটাই নিয়ে কাজ করবেন। তাহলে ইনশাল্লাহ আপনিও সফল হতে পারবেন, আমি আশা করি। কিন্তু সাহস এবং ধৈর্য ছাড়া কোনো দিনই সম্ভব হয় না ওপর দিকে ওঠা।